অপেক্ষা করছে নামার জন্য। My channel Shunyadi vlog and welcome back to another exciting video. তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আশা করছি যে আমি আজকে কিসের জন্য রেডি হয়েছি। সরি, একটু বাইরে মানে বারান্দায় এসে যেহেতু বলছি এই সমস্ত আওয়াজ তোমরা পেতে পারো। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে আমার সেম ডে থার্সডে ছুটির দিন যাচ্ছে হচ্ছে কাটোয়া গঙ্গা স্নানে, কারণ একটু দরকারও ছিল আর অনেকদিন যাইও নি। তো দিদি, জিজু, আমি, মা আর সায়নাসী তো যাবেই, তো সবাই মিলে যাচ্ছি একটু কাটোয়া। আর অনেকদিন পর একসঙ্গে যাব, তাই মজাও হবে। আর যা যা করছি, কি কি করছি সব কিন্তু তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো আমরা মনে হয় যাবো 9টা কত ট্রেনে, তো 8:30টার টাইমে ওরা চলে আসবে এখানে, 9টার সময় বাড়ি থেকে বেরোবো। তো চলো, আপাতত ইন্ট্রোটা এইটুকুই। আর কেমন লাগছে জানিও, বেশি কিছু করিনি কারণ এই গরমে তো বেশি কিছু করতে ভালো লাগছে না। তো চলো, ওখানে গিয়ে আমরা অনেক মজা করবো, যা যা করবো তোমরা কিন্তু এই ব্লগে দেখতে পাবে, তার জন্য ব্লগটা লাস্ট অব্দি দেখতে হবে। তো চলো, সাথে থাকো। তো এবার তো আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে স্টেশন, আর অনেকটাই যেহেতু লেট হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে, তাই আমরা কাকুকে বলছি প্লিজ একটু তাড়াতাড়ি চালাতে, যাতে সময় মতো ট্রেনটাকে অন্তত ধরতে। 9:35-এর ট্রেন, আমরা প্রায় যুদ্ধ করতে হতে উঠলাম, না পেতে পেতে ট্রেনটা নিয়ে গেল না, অবশ্যই জায়গাও পাইনি, দাঁড়িয়ে যাচ্ছি এখন। ওইদিকে ওইসি কোনো মতে বসেছে, আর আমি, দিদি, মা সবাই দাঁড়িয়ে, আর জিজু ও সায়ন তো কোথায় বসেছে আমরা এখন জানি না। তো চলো, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। আপাতত যাই দিয়ে ওখানে গিয়ে আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। জাস্ট এই কটা বাজবে, দাঁড়াও, 10:47 আমরা এখন নামলাম কাটোয়াতে। তো চলো যাওয়া যাক, কারণ ট্রেনে ওঠার টাইমে তো একদম নিতেই পারিনি, এতটা লেট করে ফেলেছিলাম তার জন্য। ট্রেনে ওঠার টাইমে এতটা লেট করে ফেলেছিলাম যে ওখানে আমি আর নিতে পারিনি। তো নেমে আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো তোমরা ব্লগটা কিন্তু দেখতে পারো। আর এই যে এখানে ওরা তারপর তো ওখানে নেমে আমি ঐশীকে একটু আইলাইনার পরিয়ে দিচ্ছিলাম, কারণ ওর একটা ডান্স ভিডিও শ্যুট করার ছিল, তো তার জন্য একটুখানি টাচ আপ করার দরকার ছিল, তো সেটাই করছিলাম। এই এবার আমরা যাচ্ছি, ওরা মানে জিজু আর সায়ন আগে চলে গেছে, আমরা এখানে একটু ঐশী রিল করলো, সেটা কিন্তু তোমরা ওর চ্যানেলে দেখতে পাবে। তো তার জন্য আমি চ্যানেলটা এখানে মেনশন করে দেবো, তো সেখানে গিয়ে কিন্তু তোমাদের ওকে সাবস্ক্রাইব করতে হবে। আর ওর ফেসবুক পেজও আছে, সেটাতেও কিন্তু তোমরা দেখতে পারো চাইলে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো চলো আপাতত যাওয়া যাক, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আবার কন্টিনিউ করছি। চলো, এই মানে 11টা বাজতে যাবে, তাতেই যা রোদ গরম, এরপরে কি হবে সে ভাবতেই পারছি না। আজকে কিন্তু প্রচুর গরম দিয়েছে, মারাত্মক, পুড়ে যাচ্ছি। আমরা এখন মা গঙ্গার সামনে এসে উপস্থিত হয়েছি। তো দেখো জাস্ট ভিউটা কিন্তু জাস্ট দারুণ। ওই শিয়া এদিকে মানে দারুণ, কোনো কথা হবে না, এত ভালো লাগছে এখানে এসে। আমি জাস্ট এক ডুব দিলাম, ভীষণ ভয় লাগছে, আর এখানে সবাই বারণও করছে নাকি মানে অনেক ডেঞ্জার আছে। তো আমি আরো প্রথমে নামলাম, কোনো মতে অতটা ভালো হয়নি। কি বলছিস? আমি এখনো মাথা ভেজে যায়নি, সবাই নামবে তারপর আমি মাথা ভেজে। হ্যাঁ, মানে এখানে একটু মানে সবাই বলছে বারণই করছে, তাই একটু ভয় ভয়ও লাগছে, ওই জন্য বেশি রিস্ক নিলাম। আমি ওখানে প্রথমে গেছিলাম, ওখানে আমার পাটা পুরোটা ডুবে গেছিল। কেমন লাগছে বল?
হ্যাঁ, কেন কি অত দূরে তো তুই যেতে পারবি না, এখন এখানেই থাকতে হবে, সবাই বারণ করছে। বসে বসে স্নান কর, আমাদের জন্য দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে নামার জন্য। আমি একদম মানে ওই স্নান করে একবারে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি যেটা পরে এসেছিলাম, আর এখান থেকে তো আমরা বেরিয়ে যাচ্ছি। এখন কিছু খেতে হবে কারণ অনেক খিদে পেয়ে গেছে, সেই সকালে বেরিয়েছি। তো চলো, আমার সাথে এরাও আছে, আরেকজন আছে। তো আপাতত যাই, তোমরা ব্লগটা দেখতে থাকো। ভীষণ মজা করলাম, বাট ভয়ও লাগছিল অনেকটা, আর আমার এমনি জলে ভয় লাগে ভীষণ। এখন আমরা যাব হচ্ছে কিছু খেতে, তো দেখি কোথায় রেস্টুরেন্ট বা খাবার কিছু পাওয়া যায়, কারণ সেই বেরিয়েছি হচ্ছে 9টা কত করে, 9:30 করে। তো সকালে সেরকম কিছু খাওয়াও হয়নি, তো খিদেও পাচ্ছে প্রচণ্ড। তো চলো আপাতত। আর এখানে তো এই যে আঙ্কেল চিপস নিয়ে ঝামেলা হচ্ছে, বুঝতেই পারছো। তো চলো, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। আপাতত কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি এই ব্লগে দেখাবো। আর এখানে এসে তো এখানে একটা কসমেটিক্সের দোকান থেকে আমি একটা রিংও কিনে নিয়েছি, যেটা আমার একটু রিল পারপাস লাগতে পারে, কারণ বাড়িতে যেটা ছিল সেটা হারিয়ে ফেলেছি, তো ছিল না, তো এখানে এসে একটা রিংও কিনে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা পৌঁছে গেছিলাম থার্মোমিটার রেস্টুরেন্টে। তো সেখানেই আপাতত ঢুকছি। কেমন? খুব সুন্দর, ভালো। সত্যি খুব ভালো। তো স্টার্টার আইটেম যেটা নিয়েছিলাম সেটা সবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখি আমরা কি অর্ডার করি। অর্ডার তো হয়েও গেছে, আসেনি এখনও, সেটা তোমাদেরকে দেখাবো। সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যে স্টার্টারটা নেওয়া ছিল ললিপপ, সেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে, সত্যি অসাধারণ ছিল। আর রেস্টুরেন্টের নাম কিন্তু হচ্ছে থার্মোমিটার। তো তোমরা চাইলে অবশ্যই কাটোয়ারে আসতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে স্টার্টার আইটেম। তো চলো দেখি আসি। স্টার্টার আইটেম কমপ্লিট করার পর আমাদের সামনে এসে হাজির হয়েছিল মেন কোর্সের বিভিন্ন রকমের আইটেম। তো এত কিছু ভালো ভালো খাবার দেখে আর কি থাকা চায়, তাই সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম। আর এই দাদাটা তো আমাদের সমস্ত খাবারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল, মানে সার্ভ করে দিচ্ছিল। তো ভীষণ ভালো লাগছিল। আর ওনাদের সবার বিহেভিয়ার কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ শান্ত, খুবই ভালো লেগেছিল আমাদের। আর যেরকম খাবারের টেস্ট সেরকম কিন্তু ওনাদের বিহেভিয়ারটাই তো আসল, বলো। তো যাই হোক, আমাদের কিন্তু ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছিল। তাই তোমরা যারা কাটোয়া যাচ্ছ বা যাবে তারা কিন্তু অবশ্যই রেস্টুরেন্টটা ভিজিট করতে পারো। খাওয়া স্টার্ট আমাদের। সবাই মিলে রেস্টুরেন্টে এরকম মজা করে খাওয়া দাওয়া করে আমাদের সবার মনটা খুব ভালো হয়ে গেছিল। এই এত কাজের মাঝে যদি ফ্যামিলির সাথে একটা দিন এভাবে কাটানো যায়, সুন্দর মুহূর্ত তৈরি করা যায়, তাহলে কার না ভালো লাগে বলো। এই এত স্ট্রেসের মাঝে ফ্যামিলির সাথে একটা দিন কাটাতে পারলেই কিন্তু অনেক ভালো লাগে। দারুণ প্রত্যেকটা আইটেমে সত্যি খুব তোমরা ব্লগটা দেখতে রাখো। আর আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আমাদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো ঐশীর হয়নি। ঐশীকে এখন খাওয়ানো চলছে, ও খেতে চাইছে না এত ঝাল। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা একটু আইসক্রিম অর্ডার করেছি, আইসক্রিমটা খেয়ে রাত্রে বেরিয়ে যাবো। বাইরে গিয়ে একটুখানি বসবো, কারণ ট্রেন ওই 5:30টার মতো করে আছে, একটু লেট করেই যাবো। ওখানে একটু রিল ফিল শুট করার আছে। তো চলো আইসক্রিমটা আসুক, আবার আমি তোমাদের ব্লগে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু ব্লগ লাস্টে দেখতে থাকবে।
আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে। আর আইসক্রিমটা জাস্ট দেখো, ওয়াও লাগছে, উপর থেকে চকলেট সিরাপ দেওয়া। আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, তো সবারই ফেভারিট। চলো আইসক্রিমটা খাই, আর এখান থেকে তো যেতে হবে। চলো। তো সব শেষে আইসক্রিম দিয়ে আমরা শেষ করছি, কারণ প্রত্যেকটা খাবারের পর তো একটু মিষ্টি জিনিস লাগে। তো ডেজার্টের জন্য কিন্তু আমি আইসক্রিমই নিয়েছি, আর এটা হলো ভ্যানিলা ফ্লেভার, ওপর থেকে চকলেট সিরাপ দেওয়া, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তো চলো টেস্ট করি। সত্যি দারুণ খেতে। তো আমি আমার আইসক্রিমটা মজা করে খেয়ে নিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলো আপাতত আমি আইসক্রিম খাই। কেমন? খুব সুন্দর হয়েছে, চকলেট ফ্লেভারও আছে। এখন এসছি হচ্ছে এখানে একটা গৌরাঙ্গ মন্দির আছে, তো সেখানে এসছি। সামনে গঙ্গার ঘাটও আছে। তো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। চলো ভেতরে ঢোকা যাক, তারপরে তোমার সাথে দেখাচ্ছি। রোদের জন্য তো ভীষণ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। মন্দিরের ভেতরটা ঠিক এরকমই ছিল, ভীষণ শান্ত আর নিরিবিলি একটা পরিবেশ। তো একটুখানির জন্য সময় কাটানোর জন্য তো খুবই ভালো একটা জায়গা। 4:30 থেকে মন্দিরটা খোলা হয়, আর আমরা গেছিলাম 4টে নাগাদ। তো তখনও অবধি কেউ আসেনি, আর মন্দিরও খোলেনি। এই 1-2জন বসেছিলেন। এখনো মন্দির খোলেনি, মানে 4:08 বাজে, এখনো খোলেনি। বললো একটু পর খুলবে। তাই আপাতত এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাট। ওখানে গিয়ে একটু ফটো ভিডিও যা করার আছে করব, তারপরে আবার মন্দির খুললে এখানে আসবো। তো চলো তোমরা লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো। আর এখানে তো দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে এসে একটুখানি ভিডিও নেবো না, তা বললে কি চলে না? এখন তো আমি বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি, আর ওইখানে মানে লাস্ট তো আমরা গঙ্গার ঘাটে গেছিলাম, বাট ওখানে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ওখানে ফটো রিলস এসব শ্যুট করতে গিয়ে অনেকটাই প্রায় লেট হয়ে গেল। তো আমরা এখন বারোয়ানে এসে গেছি, আর ব্লগ করার মতো অবস্থাও ছিল না। যে পরিমাণে আমরা ট্রেন ধরেছি, 5:50-এর ট্রেন 4:49 আমরা ধরেছি। তো যাই হোক, বুঝতেই পারছো প্রচণ্ডই লেট হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।